একটা জামা নেই মা, যে আপনার মোহাম্মদ বিয়ে করতে যায়। মা, তোমার সন্তানকে তুমি একবার দুলহা দেখতে চাও না মা? একটা জামা আপনি দেন মা। আপনি মোহাম্মদকে জন্ম দিয়েছেন, একটা জামা মা তোমার কাছ থেকে চাই। মায়ের কবর ধরে কান্না করে আর বলে, মাগো আপনার মোহাম্মদ বিয়ে করতে যাচ্ছে গো মা, এত পয়সা মালির বাড়ি, এত আরবের ধনী মেয়েকে বিয়ে করতে যাচ্ছে গো মা, একটা পোশাক যদি নতুন না হয় লোকে আমাকে ঠাট্টা করবে। খাদিজার দামাদ হয়েছে, খাদিজার ঘরের বর হয়েছে, টুপি নাই পাগড়ি নাই, কি পরে বিয়ে করতে যাব মুসলমান ভাইয়ের? হঠাৎ গায়েব থেকে একজন লোক আসলো, আসার পরে সরু বলল, নবীজি কাঁদিয়েন না, কাঁদিয়েন না, আপনার মা আমার কাছে একটা পাঞ্জাবির জোড়া রেখে গিয়েছিল। মার বাড়ি যখন যাই, নানির বাড়ি থেকে আপনি যখন আসেন, আসার সময় আপনার মা দিয়েছিল একটা পাঞ্জাবির জোড়া, আর বলেছিল আমার মোহাম্মদ যেদিন বিয়ে করতে যাবে গো, আবার মোহাম্মদকে পাঞ্জাবির জোড়াটুকু দিয়ে দিও। বাড়ি চলে আসার পরে এবার মুসলমান ভাইরা, আল্লাহর নবী তাজদারে মদিনা এবার ব্যবসা করতে যাবেন। ভাই ছোট্ট করে গল্প, ব্যবসা করতে যাবেন মুলকি শাম, সংক্ষিপ্ত কথা বলে অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত। ব্যবসা করতে যাবেন, মা খাদিজার বাড়ি গেলেন। নবী আমার দুইটা উটনি কিনেছে, দুইটা উটনি কিনা হয়েছে বাবা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বাঁদির একটা গোলামের নাম ছিল মাইসরা। এ মাইসরা, তাড়াতাড়ি করে তুমি চলে যাও, কি বলে ওই কি বলে মনকে সাম বাণিজ্য করতে, আর মনকে সাম যেতে যেতে তোমার সঙ্গে একজন আমার মুহাম্মদ বিন আব্দুল্লাহ যাবে। মাইসরা রে, একটা কথা তুই কান খুলে শুনে রাখ, যদি আমার মোহাম্মদ তোমার সঙ্গে যাবে একটুকু বেয়াদবি করবে না। আর আমার দলের মালিক করে পাঠালাম এবং মালিক করে পাঠিয়ে দিলাম, দলের তো মালিক মোহাম্মদ, শুধু দলের মালিক নয়, মোহাম্মদ আমার মালিক হয়ে গেলেন মুলকে শাম। বলুন, কেউ যেন বলতে না পারে যে খাদিজার গোলাম নবী। খাদিজা বলছে আমার মালিক করে পাঠালাম, আমার মালিক, আমার মালিক গেল ব্যবসায়। এই মাইসরা, যদি যাওয়া আসার মধ্যে কোন জিনিস নতুন জিনিস দেখতে পাও মুহাম্মাদের, তো আমাকে কানে কানে বলিও। এই ভাই চললেন, মাইসরা চললেন, ঘোড়ার উট ধরে লাগাম ধরে চললেন। যেতে 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 একটা গাছ আছে, গাছের তলে নবী আমার বসলেন। মাইসরা বলছেন, হুজুর এই গাছটার তলে বসতে হবে? বলে, মাইসরা তুমি বসো, আমি গাছের তলে বসি, কারণ এই গাছের তলে আমি ছাড়া কেউ বসতে পারবে না। এ মামা, একটা আপনার কি বলে গির্জা ঘর, ওই গির্জা ঘরের একজন কি বলে ঠাকুর, যেই ব্যক্তি ঠাকুর, ঠাকুর গির্জা ঘরে ঠাকুর চলে আসছে, যুগ 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 করে দেখছে গাছের তলে কে বৈশা আছে, কে বৈশা আছে। আমার এর আগে বহিরা রাহি বলেছিলেন, বহিরা রাহি বলেছিলেন, ও নাস্তুরা রে, আমি ইন্তেকাল করে যাইব রে নাস্তুরা, আমি জগৎ থেকে চলে যাব রে নাস্তুরা, এই রাস্তা দিয়ে একজন নবী যাবে রে নাস্তুরা। শোন শোন নাস্তুরা, যদি নবী যায় রে, নবীজিকে বাড়ি নিয়ে এসে বাড়িতে খাইয়ে দাইয়ে বিদায় করে দিস। এ বাবা, এক পা দুই পা করে করে চললেন, যেতে যেতে নবীজির কাছে চললেন। ওগো আল্লাহ নবী, আপনার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ? বলে হ্যাঁ। কে বললো তোমাকে? তুমি কে? বলে হুজুর
আপনার এই বাড়িতে একবার এসেছিলেন, তখন বহিরা রাহিব জীবিত ছিল। মরতে মরতে বলে গেছে, নাস্তুরা, আমার নাম হলো নাস্তুরা রাহিব, আমি বেঁচে আছি। হুজুর গো, যদি আপনি আমার বাড়িতে চলেন, গির্জা ঘরে একবার চলেন, আমার মালিক বলে গেছে, নাস্তুরা রে, মোহাম্মদ যদি আসে একবার খিদমত করে দিস। হুজুর চলেন, বাড়ি গেলেন, খিদমত করলেন, নবী আমার চললেন। ওই বাবা মাইশরা গোলাম মাইশরা এমনি করে নোট করে নিলেন খাতাতে নোট করলেন। হ্যাঁ, মোহাম্মদ, আমি তো কোনোদিন এরকম দেখিনি। এই গির্জা ঘরের মালিক সম্মান করলেন, মা খাদিজাকে বলবো। চললেন, যেতে যেতে মুলকে শাম পৌঁছে গেলেন। মুলকে শাম পৌঁছেছে বাবা, আর মুলকে শাম যেতে নাই আল্লাহ। আবু জেহেল কিন্তু একটা দল নিয়েছিল, তখন আবু জেহেলও খাদিজার কাছে টাকা নিয়ে ব্যবসা করত। আবু জেহেলের দল নবীজিকে দেখে বলছে, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা। এই কিন্তু বাচ্চা থেকে বদমাশ ছিল। নবীজিকে দেখে জ্বলতো পুরচোর, নবীজিকে দেখে জ্বলতো। নবীজিকে দেখে বলছে, এই মুহাম্মদ, তুমি চলে এসেছো ব্যবসা করতে এসছো তো। লোককে বলছে, এই লোকেরা, এই মুহাম্মাদের মাথাতে বড় বড় করে পাথর দে, যাতে যেন এর শরীরটা শক্তিশালী হয়। কিন্তু আসলে নিয়ত খারাপ, যেন কষ্ট পায়। আল্লাহর নবী যেমনি কথা বলতে নাই, ওই হারামি আবু জেহেল বলতে নাই, এর মাথায় বড় বড় পাথর দাও, এরকম করে বলতে নাই। বাবা মাইশরা যেন বলতে লাগলেন, আবু জেহেল রে, আজকে তোর গোলাম আমি নাই, তোর আমি চাকর নাই যে তোর কথা শুনবো। মুহাম্মদ, আমি মুহাম্মাদের গোলাম হয়ে এসেছি। মা খাদিজা বলেছেন, মুহাম্মাদের কোনো কষ্ট যেন না হয়। বলে, আবু জেহেল রে, তোর কথা শোনা হবে না। এইবার কিন্তু কিছুদিন গেল বাবা, এত সুন্দর ব্যবসা বিজনেসের লাভ হলো যার সীমা নাই। মাইশরা বলছে, খোদা, এত লাভ ইনকাম আমাদের ব্যবসায়। চট করে একটা চিঠি লিখলো, চিঠি লিখে বলছে, আবু জেহেল বলছে, ওই মাইশরা, চিঠিটা কোথায় পাঠাবি? বললেন, খাদিজার কাছে, আমাদের মালিকার কাছে পাঠাবো, যে আমাদের ব্যবসাতে এইবার মোহাম্মদ বিন আব্দুল্লাহর ওসিলায় প্রচুর লাভ হয়েছে। তো আবু জেহেল চট করে বলছে, ছেলেটাকে পাঠাবি, তুই তো রাস্তা ভুলে যাবে। এর মানে হলো, একে পাঠাস না, তুই চলে যা, আর আমি একে দমাহা খাটাবো। কত মক্কার। মাইশরা বলছে, তোর চাকর নয়, আমি মুহাম্মদকেই পাঠাবো। মক্কা, মুলকের শাম থেকে আপনার মক্কা যেতে তিন মাস, আসতে 3 মাস, যেতে 3 মাস, 6 মাস। এ মুসলমান, সেই জায়গাতে 3 মাসের জায়গাতে নবী আমার 3 দিনে গেলেন আর এলেন। বলুন সুবহানাল্লাহ। আর বলুন তো, 6 মাসের জায়গাতে 3 দিনে যদি চলে আসে তো কেউ বিশ্বাস করবে? বোম্বাই যেতে লাগে 24 ঘন্টা, ফ্লাইটে লাগে ধরেন 3 ঘন্টা, আর যদি 15 সেকেন্ডে চলে আসেন আর চলে যান তো কেউ বিশ্বাস করবে? বোম্বাই যেতে লাগবে আপনার মোটামুটি 2 দিন, আর আসতে 2 দিন, 4 দিন। আপনি বলবেন যে আমি 5 ঘন্টায় গেলাম আর এলাম ট্রেনে, কেউ বিশ্বাস করবে? ঝুট কথা বলা জায়গা বলছে। এবার নবী আমার কিন্তু চলে আসছে 6 মাসের জায়গাতে 3 দিনে। আবু জেহেল কিন্তু জয় হয়ে গেছে। রাস্তা ভুলে গেছে। ওই মাইশরা, দেখ, তোকে বারবার করে বললাম যে কে পাঠাইস না, রাস্তা ভুলে গেছে। বাবা মাইশরা বলছে, আল্লাহ সত্যি আমার নবী রাস্তা, আমার মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাস্তা বোধহয় ভুলে গেছে। খোদা গো, আল্লাহ তুমি এর আল্লাহ ইজ্জত বাঁচিয়ে দিও, আল্লাহ তুমি রক্ষা করো, সম্মান রক্ষা করো। যদি নবী মুহাম্মদ রাস্তা ভুলে যায়, যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাস্তা ভুলে যায়, তবে এই লোকগুলো আমাকে ঠাট্টা করবে, আমার সম্মান চলে যাবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর সম্মান চলে যাবে। নবী আমার ঘোড়া নিয়ে আস্তে আস্তে চলে আসলেন। মাইশরা,
এ বাবা মাসরা লোকজন বাবা জমা করে নিয়ে আবু জেহেল চলে আসছে। চল রে আজকে নবীকে ঠাট্টা করব, মজা করব, নবীর সঙ্গে আর কি করব, নবীর রাস্তা ভুলে চলে এসেছে। চল, যত দলে দলে খাদানের লোক আছে সবকে ডেকে নিয়েছে, আয় তোরা আয়, নবীর সঙ্গে আর কি করব, নবীর রাস্তা ভুলে গেছে। আল্লাহ, নবী রাস্তা ভুলে গেছে, সবাই আয়। এই কেউ কোন জায়গায় খাদানে থাকবি না, সবাই চলে এসেছে। আবু জেহেল জমা করে নিয়েছে। এ মাশরাফ, তাড়াতাড়ি করে বলো এগুলো লোকগুলো কিশোর জমা হয়ে আছে বলে, হুজুর গো এরা আপনাকে অপমান করার জন্য, আপনাকে বেজ্জত করার জন্য আবু জেহেল লোক ডেকেছে। কেন রে? বলে আপনি নাকি রাস্তা ভুলে গেছেন হুজুর, দয়া করে বলুন রাস্তা কেমন করে ভুলে গেলেন। বলে মাসরা রে, চিন্তা করো না, চিন্তা করো না, আমি মুহাম্মদ রাস্তা ভুলি না, আমি রাস্তা মানুষকে দেখিয়ে দিই। এ মাসরা, আমি রাস্তা ভুলিনি। আবু জেহেল যেন চমকিয়ে গেল, আরে তো আমরা আর কি করব, কি তো যেন বলছে রাস্তা ভুলিনি, তাহলে কি হয়েছে? বলে মাসরা, আমি যদি রাস্তা বলে যাই, তোমরা খাদিজার তোমরা সিগনেচার তো চিনো, বলো কার কাছে খাদিজার সিগনেচার? আবু জেহেল বলছে তুমি রাস্তা বলুনি, খাদিজার সিগনেচার হবে এরকম বলো তো। খাদিজার কাছে তুমি যদি যেয়ে থাকো, খাদিজা তোমাকে চিঠি দিয়েছে। বলে হ্যাঁ খাদিজা চিঠি দিয়েছে, খাদিজার চিঠি দেখে নাও। খাদিজার চিঠি দেখলেন, আবু জেহেলের চিঠি, আবু জেহেলের কাগজে যে সইটা দিয়া দেওয়া আছে সেম সহি মিলে গেল। আবু জেহেল যেন ওইরকম বলে পিছন সরল, বলে এরকম মুহাম্মদ জাদুকর কোন জায়গায় দেখিনি। এই তো জাদুকর চলে গেল। আস্তাগফিরুল্লাহ, জাদুকর বললেন নবীকে শুনে গেল। মাইসরা লিখে নিল, ওই মাইসরা লিখে নিল, কি লিখলো? এটাও লিখলো মাইসরা। খাদিজা বলেছে যা যা নতুন নতুন জিনিস দেখবি আমাকে এসে বলবি। মা খাদিজা সব সেরে নিয়ে চললো। সব সেরে নেওয়ার পরে এবার চললো বাবা মুসলমান বাড়ি। বাড়ি চলে গেলেন। মাইসরা যেন সব এক 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 করে হিসাব দিলেন। খাদিজা গো, এত সুন্দর ব্যবসাতে এবার লাভ হয়েছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহর ওসিলায় নবীজিকে খুশি করে বিদায় করলেন মা খাদিজা। এ বাবা, আল্লাহর নবী তাজদারে মদিনা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি চললেন। বাড়ি চললেন, সুন্দর কথা আমার মা বোনেরা শুনবেন, মায়েরা, আমার বেটিরা, খালারা। আল্লাহর নবী বাড়ি চললেন। এবার আল্লাহর নবীকে বিয়ের প্রস্তাব দিবেন কে? খাদিজা। একজন মেয়ের নাম হচ্ছে নাফিসা। নাফিসাকে ডাকলেন মা খাদিজা, ও নাফিসা শোনো। ডাকলেন, ডাকার পরে বলছেন নাফিসা একটা কথা বলো, নাফিসা একটা কথা বলো। আমি মুহাম্মদকে বিয়ে করতে চাই, তুমি সেটিংটা কেমন করে করবে? তো নাফিসা বলছে যে মালিকা আমার টেনশন নাই, চুটকির খেলা আমি করে দেব। কেমন করে করবি রে? বলে দেখেন না সেটিংটা কিভাবে করছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিয়ের প্রস্তাব দিতে হবে। আল্লাহ। এবার নাফিসা বলছে যে ঠিক আছে টেনশন করিয়েন না, আমি দেখছি। কত চালাক বান্দি দেখেন। নাফিসা চলে গেছে আবু তালিবের বাড়ি পার। আবু তালিব পার হয়ে গেছে। তো আবু তালিব আর নাফিসার সঙ্গে কিন্তু সম্পর্ক ছিল। কেমন সম্পর্ক? চাচা ভাতিজির সম্পর্ক ছিল, একটু চলাফেরা ছিল, গ্রাম্য চাচা ভাতিজি। ওভারটেক করে চলে গেছেন। আবু তালিব জিজ্ঞেস, ও নাফিসা শোনো শোনো, কোথায় যাবি গে মা? তো নাফিসা চট করে বলছে চাচা দাগে যাও। যে বর বাড়ি বলছে দাগে যাও। আচ্ছা, তো
চাচা আপনার কথাতে কথা উঠে গেল। হ্যাঁ, তো আমারও তোমাকে ডাকলাম। আরে বেটি, একটা ভালো মেয়ে পাওয়া যাবে? খাদিজা নাফিসা বলছে কাজ হয়ে গেছে, এটার জন্য তো আমি এসেছি। হ্যাঁ, তো কেমন মেয়ে নেবেন? বলে ও মারে, আমার ভাতিজার জীবনে কেউ বেঁচে নাই, মা নাই, বাবা নাই। আমি তাকে ছোট্ট থেকে 10 বছর থেকে মানুষ করলাম, 12 বছর ধরে মানুষ করেছি। আমার ভাতিজাকে যে বিয়ে করবে, আমার ভাতিজার যেন কোনো কষ্ট যেন না দেয়। আমার ভাতিজার মা নাই, বাবা নাই, যেন কোনোদিন কোনো আঘাত না পাই রে বাবা। আমার ভাতিজার জন্য এমন একটা মেয়ে দেখো, যাতে যেন সুন্দরী হয়, যেন ভদ্র মেয়ে হয়, যেন আখলাক ভালো হয়। বলে বাবা গো, আমার মেয়ে, আমার ছেলের জন্য একটা মেয়ে দেখো। বলে চাচা দেখছি, দাঁড়ান। বাবা একটু একদিন পরে আবার চলে আসলেন। আসার পরে বললেন, বলে চাচা গো, একটা মেয়ে দেখেছি আপনার ভাতিজার লায়েক, যদি আপনাকে ভালো লাগে বলবেন, খারাপ লাগলেও বলবেন। বলে কে? বলে মা খাদিজার কথা বলে, খাদিজার কথা বলেন, খাদিজার সঙ্গে আপনার ভাতিজার বিয়ে করবেন। আল্লাহ, এ কি বলছো তুমি? খাদিজার মতো মেয়েটা আমার ছেলেকে বিয়ে করবে? আমার ইয়াতিম ভাতিজাকে বিয়ে করবে? মা নেই, বাপ নেই, এত পয়সাওয়ালি একে বিয়ে? যদি তুমি যাও, খাদিজা যদি রাজি হয়ে যায়, আমি দিয়ে দেব। তো খাদিজা তো রাজি, পাঠিয়েছে রাজি। এ বাবা, তাড়াতাড়ি করে মুসলমান আমার মা বোনেরা তাড়াতাড়ি করে, এবার যেন মুসলমান আবু তালিব যেন কথাবার্তা হয়ে গেল। আল্লাহর নবী যেন বলতে লাগলেন, চাচা গো, আমার বিয়ে কার সঙ্গে সেটিং করলেন? তো আবু তালিব বললেন, বলে আব্বা রে, তোমার বিয়ে সেটিং করলাম খাদিজার সঙ্গে। বলে ঠিক আছে আব্বা, চাচা আপনি যার সঙ্গে দিবেন আমি অনরাজ হব না। বলে ঠিক আছে বাবা, সুন্দর কথা। বলে ও আসমা, যাও যাও যাও, নাফিসা যার সঙ্গে তুমি যে মেয়েটাকে দেখেছো, বিয়ের কথাবার্তা করে দাও, ফাইনাল করে দাও যে বিয়ে মুখ দিনে আসবে। এ মা খাদিজাতুল কুবরাকে গিয়ে নাফিসা বলল, বলে মা খাদিজাকে বলল, মালেকাজি আপনি রেডি করেন, আপনার কাজ হয়ে গেছে, অমুক দিনে বিয়ে আসবে। বিয়ে যেন আসবে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 জন ফেরেশতা যেন বললেন, আল্লাহ আজকের দিন আমাদের ছুটি দরকার আছে। বলে কিসের জন্য? বলে আমরা সবাই মিলে নবীর বিয়েতে যেতে চাই। সাহাবায়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল সালাম যেন বলল আল্লাহর নবীর বিয়েতে। আচ্ছা বলেন তো, ফেরেশতারা খেতে পারে? ভাত খায়, রুটি খায়, গোশত খায়? ফেরেশতারা খাওয়ার না, ফেরেশতা তো উড়ার জিনিস। ফেরেশতারা উড়ে উড়ে যায়, ওরা কিন্তু মানুষ নয়, ওরা উড়ে উড়ে যায়। এ বাবা, বিয়ে রেডি হয়ে গেল। মা ফাতেমা, মা খাদিজাতুল কুবরার বয়স 40 বছর, নবীজির বয়স 25। মুসলমান ভাইরা, বিয়ে এবার রেডি হয়ে গেছে। আল্লাহ নবী বিয়ে করতে যাবেন, পোশাক ছিঁড়া, পোশাক ফাটা হয়ে আছে, জামা ফাটা, পাঞ্জাবি ফাটা। মা আতেকার সামনে নবী আমার যেন এরকম করে সামনে গিয়ে বসলেন। ফুফু, ফুফু একটা কথা বলেন, ফুফু আমার মার কবর আমি যেতে চাই একবার। বলে কেন বাবা? ফুফু গো,
আমি এখন বিয়ে করতে যাব ফুফু, আমার কাছে কোনো নতুন পোশাক নেই, আমার কাছে নতুন জামা নাই। খাদিজা এত বড় পয়সাওয়ালি, আমার নবী যদি চাইতেন তো জান্নাতের জোড়া যেমন নাতির জন্য দিয়েছে, মা ফাতিমাকে জান্নাতের কাপড় দেওয়া হয়েছে, নিজের জন্য পারতেন, কিন্তু নবী আমার জান্নাতি পোশাক তো দূরের কথা, নিজের কোনো এরকম কোন পোশাক অহংকার মতন পড়েননি রে বাবা। আল্লাহর নবী চাচার কাছে বলছেন, চাচা আমি বিয়ে করতে যাব। চাচা মা যদি থাকতো, বাবা যদি থাকতো, আমাকে এক গ্লাস দুধ পান করতো। মা যদি থাকতো, যদি বাবা থাকতো, তবে আপনি কি বলে একটা নতুন পাঞ্জাবি দিত। আবু তালিব বলছেন, বলে বেটা রে, আমার কাছে ফুটা করিও টাকা নাই যে তোমাকে একটা জামা কিনে দি। আল্লাহ, একটা টাকা নাই যে তোমাকে আমি একটা জামা কিনে দিই। সুবহানাল্লাহ। চট করে তখন নবী আমার বলছেন, ফুফু আমাকে আমার মায়ের কবর নিয়ে চলো, আমার মাকে একবার আমি দেখতে চাই। আল্লাহর নবী মায়ের কবর গিয়ে বলছেন, মা আজকে তোমার ছেলে মা দুলহা সাজতে যাচ্ছে। মা গো, আমার একটা পাঞ্জাবি নাই, একটা জামা নেই মা, যে আপনার মোহাম্মদ বিয়ে করতে যায়। মা তোমার সন্তানকে তুমি একবার দুলহা দেখতে চাও না মা? একটা জামা আপনি দেন, আপনি মোহাম্মদকে জন্ম দিয়েছেন, একটা জামা মা তোমার কাছ থেকে চাই। আল্লাহর নবী গায়বের সংবাদদাতা নবী যেন মায়ের কোমর ধরে কান্না, মায়ের কোমর ধরে কান্না করে আর বলে, মাগো আপনার মোহাম্মদ বিয়ে করতে যাচ্ছে গো মা, এত পয়সাওয়ালির বাড়ি, এত আরবের ধনী মেয়েকে বিয়ে করতে যাচ্ছে গো মা, একটা পোশাক যদি নতুন না হয় লোকে আমাকে ঠাট্টা করবে। খাদিজার দামাদ হয়েছে, খাদিজার ঘরের বর হয়েছে, খাদিজার ঘরের বর এত নোংরা এত ফাটা পোশাক পরে বিয়ে করতে এসছে। মায়ের কবর ধরে নবী আমার কান্না করে, আর নবী কান্না করে, মাগো আপনি আমায় চলে গেছেন মা, শিশু রেখে আব্বা চলে গেছে জন্মের পূর্বে, আব্বা মাকে দেখতে চাই। ওরে বাবা মা কেমন জিনিস, মা যদি পাটখুরির মতো বাড়িতে বসে থাকে, তবু আপনার সাহস হবে যে মা বলে ডাক দি। মা যদি চলে যায় লক্ষবার ডাক দিল মা পাবে না, আর যদি বেঁচে থাকে মা যদি পাটখড়ির মতো হয়ে যায়, তবুও ডাক দেওয়ার হিম্মত হবে, মা বলে ডাক দিবেন। মা নেই। বাবা গো, নবীজি আমার আল্লাহর নবী তাজদারি মদিনা, মা মা বলে কাঁদে। মা একবার আপনার সোনার বুকে একবার লেগে যাবো। পাঞ্জাবি নাই মা, টুপি নাই, পাগড়ি নাই, কি পরে বিয়ে করতে যাব মুসলমান ভাইয়ের? হঠাৎ গায়েব থেকে একজন লোক আসলো, আসার পরে সরু বলল, নবীজি কাঁদিয়েন না, কাঁদিয়েন না, আপনার মা আমার কাছে একটা পাঞ্জাবির জোড়া রেখে গিয়েছিল। মার বাড়ি যখন যাই, নানির বাড়ি থেকে আপনি যখন আসেন, আসার সময় আপনার মা দিয়েছিল একটা পাঞ্জাবির জোড়া, আর বলেছিল আমার মুহাম্মদ যেদিন বিয়ে করতে যাবে গো, আবার মুহাম্মদকে পাঞ্জাবির জোড়াটুকু দিয়ে দিও। আল্লাহ, সুন্দর করে লোকটার কাছে পাঞ্জাবি নিয়ে পড়ে রাসূলুল্লাহ উটের উপরে চেপে, ঘোড়ার উপরে চেপে বেরিয়ে যাচ্ছেন মা খাদিজার বাড়ি। বিয়ে হচ্ছে, নবীজির তরফ থেকে খুতবা পড়ছেন আবু তালিব, খাদিজার তরফ থেকে খুতবা পড়ছেন তার চাচাতো ভাই ওর কাবিল।
ওয়ারকা সেই খুতবা পড়ছে, বিয়ে হলো মুসলমান। বিয়ে হওয়ার পর আল্লাহ পাকের হাবিব মা খাদিজাতুল কুবরাকে বাড়ি নিয়ে আসছেন মুসলমান। এইভাবে থাকতে লাগলেন, জগৎ কাটাতে লাগলেন। অনেক লম্বা ইতিহাস আছে, হায়াত বাকি, মোলাকাত বাকি। মনে রাখবেন আজকের ইতিহাসে একটাই কথা আপনাদেরকে আমি দিয়ে যাই, খবরদার মনে রাখবেন। এটা সামান্য কথা মানুষ মনে করে। মা বাপ মুরব্বিরা মসজিদে চিৎকার করে, মাওলানা সাহেবরা জালসাতে ওয়াজ করে, মা বাপ এই পাগলা পেয়েছো কেন? কোরআনে মা বাবার সম্বন্ধে লেখা নাই? আল্লাহ কোরআনে বলেনি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা? এই শোনেন একটা কথা বলি, রামপুরহাট জালসা করছি, রামপুরহাটে জালসা চলছে, চলতে 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 এই জালসা চলছে, আর চলতে চলতে একটা মেয়ে লাগলো